মাগুরা সদর উপজেলার রামদেরাগতি গ্রামে গেল ২৭ মে সকালে গৃহবধূ তানজিলা খাতুন ঘুম থেকে উঠে দেখেন বিছানায় নেই ১.৫ মাসের মেয়ে টুকটুকি। সন্তানকে না পেয়ে স্বামী সাগর হোসেনের কাছে বিষয়টি জানতে চান। সাগর জানায় টুকটুকিকে নিয়ে গেছে জিনপরি। বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করতে তিনি জিন তাড়ানোর নামে বাড়িতে ফকির এনে ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। কিন্তু মায়ের মন মানেনি স্বামীর এ অজুহাতে। শিশুটির রহস্যজনক নিখোঁজের ঘটনা সন্দেহ হয় তার। অভিযোগ জানান শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পে। তদন্তে নামে পুলিশ। গেল ২৭ মে ২৫,০০০ টাকায় স্ট্যাম্পের মাধ্যমে নিজ কন্যা টুকটুকিকে উপজেলার দক্ষিণ বীরপুর এলাকার শাহাবুর রহমান ও মনিরা খাতুন দম্পতির কাছে তুলে দেন সাগর। পুরো বিষয়টি গোপন রাখেন তিনি। স্ত্রী তানজিলাকে ভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে রাখেন। পরে সবাই বলছে তারা বলছে জেনে বাচ্চা নিয়ে গেছে পরীক্ষা। তা এই করে ২১ দিন আমাদের ঘুরেছে। আমি ২১ দিন ধৈর্য ধরছি, ২১ দিন ধৈর্য ধরার পর আমি আর ধৈর্য মানাতে পারতেছি না করে আমি ২ দিন ধরে শুধু গোলযোগ করি। তো বইরি বাচ্চা আমি যদি বললাম না, এ করলাম না, আমার বইয়ের বাচ্চাকে আড়াই দাবি নাকি সবাই দিয়ে তারা সেটা ধুমতাল করি। এই করে কালকে বড় কালে ধুমতাল করে তারপরে আমি ফাঁড়িতে জানাইছি। জানাইলে পরে পুলিশ গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুর বাবা সাগর হোসেন, ক্রেতা শাহাবুর রহমান ও মনিরা খাতুন দম্পতি এবং মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত মাগুরা সদর হাসপাতালের কর্মচারী সুজয়কে আটক করেছে পুলিশ। এই সাগর হোসেন তারই যে টুকটুকি একটা নির্মল বেবি বাচ্চা, একে মফি ইউনিয়নের শাহাবুর নামে এক ব্যক্তির নিকট ২৫,০০০ টাকায় একটি রক্ষণাবেক্ষণ হয় এবং তার প্রেক্ষিতে সেই বাচ্চাটাকে বিক্রি করে দেয়। পুলিশ জানায় শাহাবুর রহমান ও মনিরা খাতুন দম্পতি গরু বিক্রি করে বাচ্চাটি কিনেছেন। কম বয়সী এ দম্পতি অন্য কোনো উদ্দেশ্যে বা পাচারের জন্য বাচ্চাটি কিনেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।